যুবকটা পানি ঢালতে লেগেছে। পানি ঢালতে 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 এক জগ পানি পুরো শেষ হয়ে গেল। তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া হলো না। ঠিক বলছি না ভুল? মনে পড়েছে এবার? হাত ধুতে কত পানি লাগে? হাফ গ্লাস, এক গ্লাস, বেশি ময়লা থাকলে এক জগ হাত ধোয়া হয়। নওজওয়ানেরা শুনে রেখে দিন, যুবক পুনরায় পানি আনতে চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে এসে আমার হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধৌত করতে লেগেছেন। হাত ধুতে 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 পুনরায় জগের পানি শেষ হয়ে গেল। তথাপিও আমার বড় পীরের হাত ধোয়া কমপ্লিট হলো না। ও নওজওয়ানেরা, যুবক পুনরায় পানি আনার জন্য চলে গেল। জগ ভর্তি করে পানি নিয়ে হুজুরের হাতে ঢালে। হুজুর পুনরায় হাত ধুতে লেগেছেন। ধুতে 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 পানি শেষ হয়ে গেল। হুজুরের হাত ধোয়া হলো না। বেশ কয়েকবার এমন হওয়ার পরে অবশেষে আমার হুজুরের হাত ধোয়া কমপ্লিট হয়ে গেল। হুজুর আমার হাতটা গুটিয়ে নিলেন। বেশ কিছুক্ষণ এরকম হওয়ার পর হাত ধোয়া হয়ে গেছে, হাত গুটিয়ে নিয়েছে। আচ্ছা, হুজুরের সঙ্গী সাথী যারা আছেন তারা সব মূর্খ সূর্খ মানুষ, তাই তো নাকি গো? হ্যাঁ, বড় পীরের সঙ্গী সব বড় বড় আলেম, আল্লাহ পাকের ওলি বান্দা তারা। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার বড় পীরের সঙ্গী গো, বড় পীরের খাদেম। অযোগ্য লোক চান্স পাবে? মুশফিকিন সিদ্দিকীর মতো লোক বড় পীরের খাদেম হওয়ার যোগ্যতা আছে? কথা বলে না কেন? হ্যাঁ, খাদেম হওয়ার যোগ্যতাটুকু আমার নেই। হাকিকাত বলছি, বাস্তব কথা বলছি। বড় পীরের খাদেম তো দূরের কথা, তার মজলিসের শ্রোতা হওয়ার মতো যোগ্যতা আমার নেই। কথা খারাপ লাগলে মনে হয় নেই আমার। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, খেয়াল করে শুনে রেখে দিন, আমার বড় পীরের সঙ্গী সাথী যারা রয়েছেন, খাদেমেরা রয়েছেন, তারা বড় বড় আলেম, আল্লাহর ওলি বান্দা। একে অপরের মাসলা আলোচনা শুরু করে দিলেন। হুজুর এমনটা কেন করলেন? হুজুর এমনটা কেন করলেন? এটা তো ফজুর খরচা করা হয়ে গেল। ফজুর খরচাকারী তো শয়তানের ভাই। ঠিক না ভুল? কোন বিষয় হুজুরকে যখন দেখবে তারা লক্ষ্য রাখবে। এটা যদি মুশফিকিন সিদ্দিকী করে তাতেই হুলুস্থুল পড়ে যায়। বোঝানোর জন্য বলছি, আমাকে নিয়ে কেউ চিন্তাও করে না, কিন্তু বড় পীরের ব্যাপার সব চিন্তা হুলুস্থুল হবে না? হবে নি গো? আমার মতো ছোটখাটো একজন পীরজাদা একটু কিছু বলে ফেললে হুলুস্থুল হয় না? হয়নি? সবসময় আমার চেহারাটা দেখবেন নি বাবু, আরো অনেক চেহারা তো আছে দাদা পীরাউলাদের, আছে না নেই? হ্যাঁ, তাতেই হুলুস্থুল। তো বড় পীর যখন কিছু বলবেন বা কিছু করবেন, একটু উল্টো পাল্টা মনে হলে তারা কানাঘুষো করবে না? করবে। হুজুর এমনটা কেন? ফজুর খরচাকারী শয়তানের ভাই, আমার বড় পীর কেন এমনটা করলেন? অতিরিক্ত পানি কেন খরচ করলেন? ও মুসলমানের ছেলেরা, শুনে রেখে দিন, যদিও সমুদ্রের কিনারায় আপনার বসবাস হয়, যদিও সমুদ্রের কিনারায় আপনার বাড়ি হয়, বসবাস হয়, তথাপিও এক কাতরা পানিরও ফজুর খরচ করতে পারবেন না। কথা ঠিক না ভুল? কোথায় বসবাস বললাম? সমুদ্রের পাড়ে, সমুদ্রের কিনারায়, তথাপিও এক ফোঁটা পানির অপচয় করা যাবে না। তুমি ফজুর খরচাকারী হয়ে যাবে। এবার একটু গ্রাম এলাকায় আনবো। মুসলমান, তোমার এলাকায় সরকারের পক্ষ থেকে টাইম কল লাগানো রয়েছে, আছে না নেই? টাইম মতো, সময় মতো পানি আসে। তোমার বাড়ির সম্মুখে ওই টাইম কলের পানি আসার কলের মুখটা ভেঙে গিয়েছে। অনর্গল পানি সেখান থেকে বেরিয়ে চলে যায়, অনর্গল পানি গড়িয়ে চলে যায়। বলুন তো দেখি, এটা কি অপচয় নয়? কথা কই না কে? অপচয়। কি পদক্ষেপ নিয়েছ? একটা কল কিনে এনে লাগিয়ে দিয়েছেন? একবার তুমি, একবার আপনি এরকম বলছি, রাগটাগ করছেন না তো?
মনে মনে ভাবছেন এই হুজুরটার ভাষা জ্ঞান নেই মনে হয়, টুকটাক আছে রে বাবু। হ্যাঁ, একটা কল এনে লাগিয়ে দিয়েছে, অথবা একটা বাঁশ বা কিছুকে নিয়ে মুচড়ে ভরে দিয়ে পানিটা বন্ধ করেছেন না। কি পদক্ষেপ নিয়েছেন? কর্তৃপক্ষকে জানিয়েছে না। ওই রাস্তা দিয়ে প্রোগ্রামবাসী যাতায়াত করে, বারবার করে দেখে, এই পানির অপচয় দেখার পরেও কোনো পদক্ষেপ নিল না। এমনকি কর্তৃপক্ষকেও গিয়ে জানালো না। এই ব্যক্তিগুলো ধরা পড়ে যাবে। ও মুসলমান, ফজর খরচা করার অধিকার তোমাকে দেওয়া হয়নি। যদি ফজর খরচ করে ফেলো, তোমার নামটা শয়তানের ভাইয়ের খাতায় উঠে যাবে। কোথায় উঠবে? আছে ভোটার লিস্টে, চলে যাবে এনআরসি লিস্টে। কথা ঠিক না ভুল? কোথায় যাবে? শয়তানের ভাইয়ের খাতায়। আবার কলমা পড়ে মুসলমান করে আনতে হবে মনে হয়। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীরকে তারা বলতে লেগেছেন, হুজুর আপনি কেন এমনটা করলেন? বারবার করে পানি এনে হাত ধোয়ানো হলো, পানির তো অনেক খরচ হলো, এমনটা কেন করলেন? ও নওজওয়ানেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহাব্বির খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো, হাত ধোয়ার জন্য তো এত পানি প্রয়োজন পড়ে না। আমি পানি অতিরিক্ত খরচ করেছি মনে করছো? আমার মুরিদেরা, না, আমি আব্দুল কাদের কোনো কিছুর অপচয় করি না। কেননা আমি অপচয়কারী নয়, আমি অপচয় করি না, কেননা আমি তো অপচয়কারী নয়। কি ঘটনা তোমরা কি জানো বাবা? আমার মুরিদেরা শোনো, আমি আব্দুল কাদের, আমার হাত ধোয়ানোর জন্য ওই যুবকটা এগিয়ে এসেছে। আমার হাতে যখন পানিটা ঢালে, আমি হাত ধৌত করতে লেগেছি। আমার হাত ধুইতে হঠাৎ করে আমার নজর চলে গেল ওই যুবকের কপালে। আমি আব্দুল কাদের, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন। আমি আব্দুল কাদের পরিষ্কার দেখতে লেগেছি। ওই যে যুবকটা আমার হাত ধোয়াতে লেগেছে, এই যুবকের নসিবে, এই যুবকটার কপালে জাহান্নামী লেখা রয়েছে। কি লেখা আছে? নসিবে আমাদের লেখা আছে তো নাকি? কি লেখা আছে আল্লাহই ভালো জানেন। দোয়া চাই আল্লাহ যেন আমাদের নসিবে জান্নাতি লেখা কবুল করেন। একবার জোরে হবে না, আস্তে করে হবে না। ওটা থেকে এখন পর্যন্ত লাগাতার চিল্লে যাচ্ছি। আপনি একবার সুবহানাল্লাহ দিতে গিয়ে দুবার করে বলতে হচ্ছে। একটু খেঁচে দেন না সুবহানাল্লাহ। মুখ বন্ধ রয়ে গেল, জোরে দেন না সুবহানাল্লাহ। নারে দেখবে মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা সমাপ্ত করতে চায়। জিগা শুনে রেখে দিন, আমার বড় পীর বলতে লেগেছেন, আমার মুরিদেরা, আমার মুহাব্বির খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো। আমি আব্দুল কাদের যখন হাত ধৌত করি, হাত ধুতে নজর পড়ে গেল যুবকের নসিবে। আল্লাহ দেখাতে লেগেছেন যুবকের নসিবে লেখা রয়েছে জাহান্নামী। দেখার পরে আমি আব্দুল কাদের আর থাকতে পারলাম না, আমি আব্দুল কাদের সহ্য করতে পারলাম না। আমি আব্দুল কাদের, আমার হাত ধোয়াবে যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা কিনা জাহান্নামী হয়ে যাবে, এটা আমি আব্দুল কাদের, আমাকে কেমন যেন অস্বস্তিতে ফেলে দিল। আমি থাকতে না পেরে আমার আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলা শুরু করে দিলাম। ও রব্বি
আল্লাহ আজকে দিনে আমি আব্দুল কাদের আমার গায়ে যে যুবকটা সেই যুবকটা কিনা জাহান্নামী হয়ে যাবে ও রব্বি আল্লাহ আমি আব্দুল কাদের এটা সহ্য করতে পারি না আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখাটা কেটে দিন জাহান্নামী লেখাটা কেটে দিন আল্লাহ জাহান্নামী লেখা মুছে যুবকের নসিবে জান্নাতি লেখা লিখে দিন ও মুসলমানের ছেলেরা আল্লাহর ওলি বান্দাদের ভালোবাসি আল্লাহর ওলিদের খিদমত করি উস্তাদের খিদমত করি মা বাবার খিদমত করি সেবা করি যত্ন নেই তাদের মুহাব্বত করি এগুলো বেকার চলে যাবে না এগুলো খালি জঙ্গলে বিলে ফেলে দেওয়া হবে না ও মুসলমানের ছেলেরা জিগা শুনে রেখে দিন হুজুর আমার দোয়া চান আল্লাহ যুবকটা নসিবে জাহান্নামী মুছে জান্নাতি লেখা লিখে দিন আমার আল্লাহ পাক গায়েবী আওয়াজে আব্দুল কাদেরকে জানিয়ে দিলেন এ আব্দুল কাদের এ আব্দুল কাদের কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গিয়েছে কলম উঠিয়ে নেওয়া হয়েছে কালি শুকিয়ে গিয়েছে ভাগ্যের লেখনী কমপ্লিট হয়ে গিয়েছে এখন আর পরিবর্তন করা যাবে না আর পরিবর্তন হবে না আমার আব্দুল কাদের ছিলেন বড় জেদি বান্দা নাছর বান্দা আল্লাহ পাকের দরবারে দোয়া চান ও রব্বি আল্লাহ আপনি জানিয়ে দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দা আমার রহমত থেকে নিরাশ হয়ে যাবি না আমার রহমত থেকে মুখ ফিরিয়ে নিবি না বারবার করে আমি আল্লাহ আমার রহমতের আশা করবি আল্লাহ আরো জানিয়ে দিয়েছেন উদউনি ওয়াস্তাজিব লাকুম উদউনি ওয়াস্তাজিব লাকুম আমার বান্দারে আমার কাছে দোয়া চাও আমার কাছে মোনাজাত করো প্রার্থনা করো বান্দা আমার কাছে মোনাজাত করো প্রার্থনা করো আমি আল্লাহ পাক তোমার এই দোয়া তোমার এই মোনাজাত তোমার এই প্রার্থনা গুলোকে আমি আল্লাহ মঞ্জুর করে নেব আমার বড় বিদুয়া চাইতে লেগেছেন আল্লাহ আপনি পারেন আপনি সব পারেন আপনি জানিয়ে দিয়েছেন আমার রহমতের আশা কর আপনার রহমতের আশা করি দোয়া চায় আল্লাহ আপনি এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে দিন জান্নাতি লেখা লিখে দিন ও রব্বি আল্লাহ আপনি সব পারেন আপনি সব পারেন আপনি পারেন জান্নাতীকে জাহান্নামী বানাতে আবার আপনি পারেন জাহান্নামীকে জান্নাতি বানাতে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ আপনি সর্বশক্তিমান আপনি সব পারেন আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা উঠাতে আল্লাহ আপনি পারেন জিন্দাকে মুর্দা বানাতে আবার আপনি পারেন মুর্দাকে জিন্দা বানাতে আল্লাহ আপনি সব পারেন আপনি পারেন এই যুবকের নসিবে জাহান্নামী লেখা মুছে জান্নাতি লিখে দিতে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সর্বশক্তিমান সব পারেন ও মুসলমানের ছেলেরা খুব সংক্ষেপ করতে চায় আমার বড় পীর আল্লাহ দরবারে দোয়া চেয়েছেন আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী জানিয়ে দিলেন আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ
التقدير لا يرد إلا بالدعاء এই তাকদীর রদ হয় না, ভাগ্যের লেখনী পরিবর্তন হয় না, অদৃষ্টের লেখনী কখনো পরিবর্তন সম্ভব নয়। অতঃপর আমার নবী জানিয়ে দিলেন, হ্যাঁ এটা পরিবর্তন করা সম্ভব, সেটা হলো এই কেবলমাত্র দোয়ার মাধ্যমে। আল্লাহ দোয়াতে এত পাওয়ার দিয়েছেন, এত ক্ষমতা দিয়েছেন, এত কুওয়াত দিয়েছেন, এই দোয়া পারে বড় বড় ঝড় তুফানকে টলিয়ে দিতে। দোয়াতে এত পাওয়ার, এত ক্ষমতা, এত কুওয়াত আল্লাহ দিয়েছেন, এই দোয়া পারে বড় বড় বিপদ আপদ মুসিবতকে টলিয়ে দিতে। এই দোয়াতে আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিয়েছেন, এই দোয়া পারে আপনার আমার ভাগ্যটাকে পর্যন্ত পাল্টে দিতে। দোয়া, পীরের দোয়া নেওয়ার জন্য খিদমত করি, কথা ঠিক না ভুল গো? আল্লাহু আকবার। কখন আপনারা কেউ কিছু বলেননি, টুকটাক ইশারা করবেন। অনেকটা সময় নিয়ে নিলাম, আর লম্বা নয়। দোয়া পারে পাল্টাতে, পারে না পারেনি? হ্যাঁ, আমাদের নসিবে কি আছে আল্লাহ জানেন। দোয়া চাই, আল্লাহ তার ওলি বান্দাদের দোয়াকে কবুল করে যদি জাহান্নামে লেখা থাকে আল্লাহ ওটা মুছে দিয়ে আল্লাহ আমাদের জান্নাতি লেখা লিখে দেন। বলি না আল্লাহুম্মা আমিন, বলি না আল্লাহুম্মা আমিন। অনেক সময় নিয়ে নিয়েছি, এসে বসে আছে, কিছু বলে উনি আর আমিও থাক, পরে কখনো আবার দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। অল্প সময় দুটো কথা বললাম, রাগটা হয়েছে আমার উপর না? রাগটা হয়নি তো? দেখেন, আপনাকে আঘাত করার জন্য আমি ওয়াজ করিনি, ওয়াজ করেছি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য। আমি যেখানেই যাই পরিষ্কার বলি, আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য ওয়াজ হবে। আমি চালিয়েছি তলোয়ার, অনেককে লেগেছে, সুদখোরকে লাগবে, ঘুষখোরকে লাগবে, মাতালকে লাগবে, লটারি যে কাটে তাকেও লাগবে, লাগবে না লাগবে না? যে যুবক পুজোর প্যান্ডেলে গেছে তাকেও লাগবে, যে জুয়া খেলেছে তাকেও লাগবে, লাগবে না লাগবে না? গোড়া থেকে এক নাগাড়ে তলোয়ার চালিয়েছি। না হকের উপরে থাকলে তোমায় লাগবে, হকের উপরে থাকলে লাগবে নাকি? হকের উপরে লাগবে না। তুমি হকের উপরে কায়েম হয়ে যাও, দৃঢ় হও, মজবুত হও, আল্লাহ খুশি হবেন, তার হাবিব খুশি হবেন। যার উপরে আল্লাহ আর তার রাসূল খুশি, পুরো কায়নাত তার উপরে খুশি। জোরে হয় না সুবহান? আর জোরে হয় না সুবহান? বিদায় নি, পরে কখনো দেখা হবে, সাক্ষাৎ হবে, আলোচনা হবে। আমার জনাব মৌলানা হযরত হিজবুল্লাহ আখুনজি ভাই এসেছেন, আলোচনা রাখবেন। একটু মুহাব্বতে আমি বিদায় নেব। একটু যাওয়ার সময় আপনাদের তাকবীরের আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর। এই অনেকক্ষণ হয়েছে, ঠোঁট নাড়িয়ে ম্যানেজ দেওয়া ছাড়েন, একটু ফুসফুসের লোড নেন। খাঁচাই কোনো লোড পড়েনি, খালি ঠোঁট নাড়িয়ে ছেড়ে দিল। ওকে লাঠি ধরিয়ে দাও, মিজাজ আলাদা হয়ে যাবে। ঠিক না ভুল গো? হ্যাঁ, একটু খেঁচে তাকবীর দিতে হবে। নারে তাকবীর, আল্লাহু আকবার। ওই একই মজলিস, আগের আওয়াজ এই আওয়াজ দেখেন পাল্টে গেল। যতক্ষণ না মুগুরের ঘা দেয় আমরাও সোজা হবনি। আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদের জামান, দাদা পীরের হক সিলসিলা, পাত্রপুকুর বাৎসরিক ইসালে সাওয়া। নারে তাকবীর, নারে তাকবীর। তারপরেও কয়েকজন চুপ করে রয়ে গেল। এনাদের ধৈর্য আছে, এত কিছুর পরেও যদি দাঁতে দাঁত চেপে বসে থাকতে পারে, এত মানুষ চিৎকার দেওয়ার মাঝে, জানতে হবে এটা একটা আলাদা ট্যালেন্টের ব্যাপার। বিদায় নি, আসসালামু আলাইকুম। সকলে একবার সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ শরীফ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, তেলাওয়াত করছি দরুদ শরীফ। আর এই তেলাওয়াতটা আমার নবীকে খুশি করার জন্য ছিল। একবার জোরে হয় না সুবহান? কাকে খুশি করার জন্য? আমার নবীকে। কেননা আমার নবী খুশি তো আল্লাহ খুশি। আল্লাহ আপনার আমার উপরে খুশি তো কুল কায়নাত খুশি। মান লাহুল মাওলা ফালাহুল কুল।
মওলা যার, কুল কায়নাত তার। একবার জোরে হবে না সুবহান। তো আমার উপরে আমার মওলা কখন খুশি হবেন? যখন আমার নবী খুশি হবেন। তো সেই নবীকে খুশি করার উদ্দেশ্যে মুহাব্বতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ তেলাওয়াত করব। প্রত্যেকটা ব্যক্তি জবানে উচ্চারণের সাথে তেলাওয়াত করব। দরুদ শরীফ অনেক রকমের আছে, অনেক রকমের দরুদ শরীফ আছে। একটা দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়্যিনা শফিয়্যিনা হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, এটা একটা দরুদ। আর একটা দরুদ যেটা আমরা পাঠ করলাম, অন্যান্য মজলিসেও সচরাচর আমরা পাঠ করি, ওটাও দরুদ। আরো একটা দরুদ আছে যেটা আমরা নামাজে পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, এটাও দরুদ। তবে এই দরুদটার নাম দরুদে ইব্রাহিম। এরকম আরো অনেক দরুদ শরীফ আছে। যখন কোনো ব্যক্তি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করে অথবা শোনে, ওই ব্যক্তিটার উপরে আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করাটা ওয়াজিব হয়ে যায়। জোরে হয় না সুবহান। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃপণ কে? সবচেয়ে বড় কঞ্জুস? যে ব্যক্তিটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলো অথচ আমার নবী পাকের প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করলো না, সে হলো সবচেয়ে বড় কৃপণ, সবচেয়ে বড় বখিল, সবচেয়ে বড় কঞ্জুস। আপনার আমার নাম যেন সেই বখিলের খাতায় না ওঠে। এজন্য লম্বা দরুদ শরীফ তেলাওয়াতে অনেক সময় সাবজেক্ট হারিয়ে ফেলি আমরা। তো বেশি লম্বা দরুদ শরীফ পড়তে পারি আর না পারি, যতগুলো দরুদ আছে সবচেয়ে সংক্ষেপিত দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হয় না সুবহান। তো এতটুকু যেন কমসে কম তেলাওয়াত করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কমসে কম এতটুকু তো যেন তেলাওয়াত করি। আপনার আমার পীর আলা হযরত জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার একটা লকব ছিল আশিক রাসূল, অর্থাৎ রাসূলের আশিক। তিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একজন আশিক ছিলেন যিনি আমার নবী পাকের মুহাব্বতে সদা সর্বদা দরুদ শরীফ তেলাওয়াতে মশগুল থাকতেন। হুজুর কিবলা অনেক রকম দরুদ শরীফের আমল করতেন, তার মধ্যে বর্ণনায় একটি দরুদ শরীফের কথা পাওয়া যায়। আমার হুজুর কিবলা একটা দরুদ শরীফ সব সময় পাঠ করতেন। কি সে দরুদ? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে হবে না সুবহান। আমি আপনি সেই হুজুর কেবলাদের মুরিদ, ছোট হুজুর কেবলার মুরিদ দাবিদার, 5 হুজুর কেবলার কারো না কারো মুরিদ আমরা দাবি করি। তো হুজুর কেবলাগণ বেশি বেশি করে দরুদ শরীফ তেলাওয়াত করেছেন, আমরা তাদের মুরিদ, আমরাও তেলাওয়াত করব আমার নবীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে। একটু আওয়াজটা দেখে নেব, নারে তাকবীর। আওয়াজ যথেষ্ট কি? নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদিজ জামান, ঢাকা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। শেষের আওয়াজটা বজায় রেখে প্রত্যেকটা ব্যক্তি আমার নবী পাকের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টি মাঝে নাহি কেহ, সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল। তোমার নামে পড়তে দরুদ মোরা
آل سيدنا بل لا إله إلا الله আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بسم الله সকলে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান জিন্দাবাদ আহলুস সুন্নাত ওয়াল জামাআ জিন্দাবাদ জনাব ভাই সাহেব হুজুর কিবলা জিন্দাবাদ জনাব ভাই সাহেব হুজুর কিবলা দাদা পীরের হক সিলসিলা